নবগঠিত ঈদগাঁও উপজেলা এবং এই উপজেলার প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ঈদগাঁওতে। ঈদগাঁওয়ের জনগণ প্রথমবারের মতো ভোট দিয়ে নির্বাচিত করবেন তাদের উপজেলা পরিষদের চেয়ারম্যানকে এবং ইতিমধ্যে উপজেলা পরিষদের ঈদগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব ভোট দেওয়ার জন্য তার নিজ কেন্দ্রে তথা পশ্চিম গুমাতলির যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে সেই বিদ্যালয়ে তিনি প্রবেশ করেছেন এবং তিনি ভোট প্রদানের জন্য যাচ্ছেন। তার আগে আমরা একটু দেখাতে চাই, আমরা এখানে যে ঈদগাঁওয়ের গুমাতলি পশ্চিম গুমাতলি যে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এই কেন্দ্রের মধ্যে 3000-এর অধিক ভোট রয়েছে, যেখানে 3000-এর অধিক মানুষ ভোট প্রদান করবেন তাদের এবং সেখানে ভোট প্রদানের জন্য আসলে ভোটাররা এসেছেন এবং ঠিক সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও একেবারে সকাল থেকে কিন্তু মানুষের সমাগম ছিল এই কেন্দ্রে এবং এখনো পর্যন্ত এই কেন্দ্রে মানুষ সুশৃঙ্খলভাবে ভোট প্রদানের চেষ্টা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সারিবদ্ধভাবে এখানে মানুষজন দাঁড়িয়ে আছেন এবং ভোট প্রদানের জন্য অপেক্ষা করছেন। ঠিক লাইভে যুক্ত হওয়ার একটু আগে আমরা সেখানে ভোট কেন্দ্রগুলো আমরা পরিদর্শন করেছি এবং যেখানে ভোট গ্রহণ হচ্ছে আমরা সেখানে গিয়ে দেখেছি সুশৃঙ্খল ভাবে আসলে মানুষজন তাদের ভোট প্রয়োগ করছেন এবং আমরা দেখতে পাচ্ছেন এখানে আনসার এবং গ্রাম পুলিশ যারা আছে তারা এখানে আইন শৃঙ্খলা গুলো বজায় রাখার জন্য আসলে যতটুকু সম্ভব তারা চেষ্টা করছেন। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই এখানে যে পরিমাণ মানুষজন আসলে বিভিন্ন বয়স সীমার মানুষজন ভোট প্রদানে এসেছেন। একেবারে বয়োজ্যেষ্ঠ লোকরাও কিন্তু ভোট প্রদান করছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখাতে চাই যে ঠিক আমার বাম পাশে সারিবদ্ধভাবে দুটি লাইন এখানে করে দেওয়া হয়েছে যেখানে নারীরা এসে ভোট দিচ্ছেন, পাশাপাশি ডান পাশে সারিবদ্ধভাবে পুরুষ ভোটারদেরকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আমরা একটু কয়েকজন ভোটারদের সাথে কথা বলবো যারা ভোট প্রয়োগের জন্য এসেছেন। আমরা কয়েকজন ভোটারের সাথে কথা বলি। আপনি ভোট দিতে আসলে কখন আসছেন? আমি এসেছি সকাল 8টায় ভোট দিতে আসছেন এবং এই কেন্দ্রের পরিবেশ আপনি কেমন দেখছেন? খুবই সুন্দর, শান্ত, স্বাভাবিক। সবাই আগ্রহী হয়ে নিজে ভোট দিতে আসছেন এবং সবাই দীর্ঘ লাইন ধরে ওয়েট করছেন কখন নিজের ভোটটা দিতে পারবেন। আপনার পরিকল্পনায় কি, মানে আপনি কাকে ভোট দিবেন বলে আপনি মনে করছেন? কেমন প্রার্থীকে? আমি সৎ, যোগ্য, শিক্ষিত এইসব গুণাবলী যার মধ্যে আছে, যে সবকিছু স্বাভাবিকভাবে নিয়ে আসতে পারবে, জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন, আমি আশা করি তাকে ভোট দেওয়া উচিত। প্রথমবার এই উপজেলার মানুষ চেয়ারম্যান নির্বাচিত করবে, কেমন লাগছে আসলে? এটা খুবই উৎসবমুখর একটা পরিবেশ, সবাই খুব উৎসাহিত হয়ে আছে। আশা করি আমরা একজন সৎ, যোগ্য লোক হিসেবে আমাদের চেয়ারম্যান হিসেবে পাবো। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ভোট দিতে আসা একজন ভোটারের সাথে এবং তিনি যেমনটা জানাচ্ছিলেন একজন প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে তারা চান এমন একজন মানুষ তারা নির্বাচিত করুক যে মানুষটি এই উপজেলার যত চাহিদা আছে সে চাহিদাগুলো পূরণ করতে পারে এমন মানুষ। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই যে কখন আসছেন আপনি ভোট দিতে? আমি ভোট দিতে গিয়ে আধা ঘন্টা। আপনি কি ভোট দিয়েছেন? না, দিয়ে না, দিব লাগছে। কেমন লাগছে? প্রথমবার উপজেলা নির্বাচন হচ্ছে আপনাদের ঈদগাঁওতে। আমার তো খুব ভালো লাগছে। আপনি কাকে ভোট দিবেন বলে আপনি মনে করছেন? কাকে ভোট দিবেন বলে আপনি মনে করছেন? আপনার পছন্দের প্রার্থী কেমন? আমার টেলিফোন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আরো একজন ভোটারের সাথে, তিনি খুব সহজ সরল ভাবে বলে দিয়েছেন তার প্রার্থীকে এবং তিনি চান একজন ভালো প্রার্থী, একজন ভালো মানুষ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাক এবং এই নবগঠিত উপজেলাটিকে যাতে সুন্দরভাবে সাজিয়ে এই উপজেলার সকল চাহিদাগুলো যাতে পূরণ করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যতটুকু যোগ যায় আসলে ততটুকু লম্বা লাইন এবং মানুষ
মানুষ একেবারে ভোর 8টা থেকে, সকাল 8টা থেকে কিন্তু তারা এসে এখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে এবং ভোট প্রদানের অপেক্ষা করছে। ঠিক আমরা যেমনটা বলছিলাম, এখানে বেশ তৎপরও দেখা গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছেন তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করছেন এবং এই শৃঙ্খলা বজায় রাখার জন্য, আসলে ভোট কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখার জন্য যথাসম্ভব তারা চেষ্টা করছেন। আমরা কয়েকজন নারী ভোটারের সাথে কথা বলতে চাই এবং জানতে চাই আসলে প্রথমবার এই উপজেলা নির্বাচন হচ্ছে, চেয়ারম্যান আপনারা নির্বাচিত করবেন, কেমন চেয়ারম্যান আসলে নির্বাচিত করতে চান? আমরা চাই যোগ্য মতো চেয়ারম্যান। প্রথমবার উপজেলা নির্বাচনে ভোট দিচ্ছেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে, বেশি অসাধারণ লাগতেছে, বেশি অসাধারণ। কেমন প্রার্থী আপনারা চাচ্ছেন আসলে? আমরা চাই যোগ্য মতো টেলিফোন ওর মতো যোগ্য আর নেই, একজন ভালো মানুষ প্রথম চেয়ারম্যান হবে। হ্যাঁ, প্রথম চেয়ারম্যান। আমরা কথা বলছিলাম আসলে এখানে নারী ভোটার যারা আছেন তাদের সাথে, এবং তাদের মধ্যে নানা ধরনের মতের দ্বিমত আছে, তবে তারা সকলেই চান একজন ভালো প্রার্থী, আসলে একজন যোগ্য প্রার্থীকেই তারা বাছাই করতে এবং তাদের পছন্দের সেই প্রার্থীকে নির্বাচিত করে প্রথম নবগঠিত এই ঈদগাঁও উপজেলার চেয়ারম্যান হিসেবে তারা চেয়ারম্যানের আসনে বসাতে চান এবং একজন যোগ্য শিক্ষিত প্রার্থীকেই তারা তাদের চেয়ারম্যান হিসেবে চান বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখছি এখানে বেশ কিছু কর্মীরা আসলে এখানে এসেছেন, তারাও একে তো ভোট দিতে এসেছেন, পাশাপাশি তারা এখানে তাদের পছন্দের প্রার্থীর জন্য ভোট প্রার্থনাও করছেন। আমরা এখন যে গোমাতলীর পশ্চিম গোমাতলীর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমরা আছি এবং এই কেন্দ্রের যে সার্বিক পরিস্থিতি সেটি আমরা জানানোর চেষ্টা করছি এবং এখন ভোট কেন্দ্রের মধ্যে উপস্থিত হয়েছেন টেলিফোন প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব, কিন্তু এখন ভোট প্রদান করছেন ঠিক এই মুহূর্তে, যে মুহূর্তে আমি কথা বলছি। একটু পরে তিনি ভোট প্রদান করে নিচে আসবেন এবং আমরা তার সাথে কথা বলে জানার চেষ্টা করব তার অনুভূতি কেমন এবং তিনি পরিবেশটি কিভাবে দেখছেন। তবে সর্বসাকল্যে আমরা দেখি যতটুকু আমরা বুঝতে পেরেছি এখানে ভোটাররা সুশৃঙ্খলভাবে তারা ভোট প্রদান করছেন এবং শান্তিপূর্ণ একটি ভোট অনুষ্ঠিত হচ্ছে ঈদগাঁওয়ের এই গোমাতলী পশ্চিম যে সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আছে সেই বিদ্যালয়ে আমরা দেখতে পাচ্ছি প্রতি পদে পদে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এখানে অবস্থান নিয়েছে এবং সকল ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য তারা চেষ্টা করে যাচ্ছেন এবং যারা ভোট প্রদান করতে এসেছেন তারাও সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে ভোট প্রদানের জন্য তারা একে একে করে উপরে যাচ্ছেন এবং ভোট প্রদান করছেন। এই ভোট কেন্দ্রে মূলত এই ঈদগাঁও উপজেলার যে নির্বাচনটি আছে সেই নির্বাচন নিয়ে যদি বলতে চাই, প্রায় 88,000-এর অধিক মানুষজন এখানে ভোট দিবেন, এই কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচন করবেন। এই কেন্দ্রের মধ্যে আরো মোট 5 জন প্রার্থী এখানে নির্বাচন করছেন, যেখানে একজন ইতিমধ্যে নুরুল কবির যিনি সমর্থন দিয়েছেন আবু তালেবকে, তবে আমরা বলতে পারি যে 4 জনের মধ্যে একজন নিষ্ক্রিয় এবং 3 জন মোট এই কেন্দ্রের মধ্যে ভোটের লড়াই এখনো পর্যন্ত আছে এবং খুব শক্তিশালী অবস্থানে আছে। এই ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে তার মানে নারী প্রার্থী হিসেবে আছেন 5 জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, যেখানে উপজেলায় মোট ভোটার সংখ্যা আছেন 88,760 জন। এই 88,760 জন মোট এই কেন্দ্রগুলোতে কিন্তু তারা ভোট প্রয়োগ করবেন এবং তারা তাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান কে নির্বাচিত করবেন। এই এলাকার জনগণ যেটি প্রথমবারের মতো এই ঈদগাঁও উপজেলার মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাবেন। সেই
সেই সাথে আমরা লক্ষ্য করছি যে এখানে বেশ কিছু একেবারে যুবক থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত ভোটাররা এই কেন্দ্রে ভোট দিতে এসেছেন। কেউ কেউ অন্যের সাহায্যে এসেছেন, এমনকি আমরা কিছু প্রতিবন্ধী বা যাদের শারীরিক অবস্থা ঠিক নেই এমন মানুষও ভোট দিতে এসেছেন আমরা দেখেছি। তারা সকলেই মুখিয়ে আছেন তাদের যে প্রথম উপজেলা চেয়ারম্যানকে নির্বাচিত করার জন্য, এবং একটি উৎসব মুখর পরিবেশে তাদের এই নির্বাচনটিকে তারা উদযাপন করার জন্য তারা কিন্তু ভোট কেন্দ্রে এসেছেন এবং খুব আনন্দের সাথে তারা ভোট প্রয়োগ করছেন। আমরা আরো একজন ভোটারের সাথে কথা বলবো। আপনি কখন থেকে এসেছেন ভোট কেন্দ্রে? সকালে আসছেন। আপনি প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবেন আপনি ভোট প্রয়োগের মাধ্যমে। আপনার কেমন লাগছে, আসলে কেমন প্রার্থীকে আপনি ভোট দিবেন বলে মনে হচ্ছে? কেমন প্রার্থী চান আপনি? ভালো প্রার্থী চান। আমরা আরো একজন ভোটারের সাথে কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে একজন ভালো প্রার্থী, একজন যোগ্য প্রার্থীকে তিনি নির্বাচিত করবেন। আর একটু জানিয়ে রাখতে চাই, এই যে কেন্দ্রটি পশ্চিম গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রের ঠিক পাশে কিন্তু আরেকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেই প্রার্থীর যে ঘর কিন্তু ঠিক পাশে, এবং তার পছন্দের অনেকগুলো ভোটাররা কিন্তু এখানে আছেন যারা তাকে পছন্দ করছেন। তারা তার জন্য যতটুকু সম্ভব প্রচার প্রচারণা করে যাচ্ছেন। আমরা ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি যে টেলিফোন প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব ভোট প্রদান করে তিনি ফিরছেন। আমরা একটু তার সাথে কথা বলবো এবং কেমন পরিবেশ তিনি দেখেছেন আমরা কথা বলবো। আসলে কেমন পরিস্থিতি দেখছেন? স্বাভাবিকভাবেই ভোট হচ্ছে, হ্যাঁ সুষ্ঠুভাবে ভোট হচ্ছে, সবাই আনন্দের সাথে ভোট দিতে এসছে, ভালো লাগছে। আশা করি এইভাবেই সুষ্ঠুভাবে ভোট হবে। কোন প্রার্থীর পক্ষে আপনারা দেখছেন বেশি মানুষ? সেটা বলা যাবে না, আমি টেলিফোন প্রার্থীর পক্ষে। আমরা এখানে আবু তালেবের ইতিমধ্যে টেলিফোন প্রতীকের নিয়ে যিনি নির্বাচন করছেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেব ভোট দিয়ে ফিরছেন। আমরা আবু তালেবের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। কথা বলবো, তিনি এই কেন্দ্রে ভোট দিয়েছেন, এটি তার বাড়ির কেন্দ্র, তার ভোট কেন্দ্র ভোটারদের সাথে কৌশল বিনিময় করেছেন, এসে ভোটারদের সাথে কথা বলবেন। কিন্তু তার সাথে প্রথমেই আপনাকে অভিনন্দন দিয়ে আমরা শুরু করতে চাই, কারণ আপনি প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ভোট প্রদান করেছেন। ঈদগাঁও উপজেলা, নবগঠিত উপজেলা, কেমন পরিবেশ দেখেছেন? আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরও বাড়ি একেবারে কাছেই, কেমন আসলে সর্বসাকুল্যে দেখেছেন আপনি? আমি যা দেখলাম, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমি যা দেখলাম সবাই তো সুন্দরভাবে সকাল থেকে মনে হয় লাইন ধরে ভোট দিচ্ছে এবং সবাই উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করতেছে। এখন কতটা আপনার অবস্থান আসলে জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা করেন? জয়ের ব্যাপারে সবাই আশাবাদী, আমিও আশাবাদী। এটা একটু বড় এখন লাইভ চলছে, আপনি এখন ভোটারদের উদ্দেশ্যে কি বার্তাটা দিবেন? আমার সম্মানিত ঈদগাঁও উপজেলাবাসী যারা আজকের 21শে মে তাদের নবগঠিত উপজেলায় একটি আধুনিক উপজেলা, মডেল উপজেলা রূপান্তরিত করার জন্য একটা যোগ্য মানুষের দরকার। আমি মনে করি যোগ্যতার বিচারে আমি গুরুত্ব পাবো
মানুষ আমাকে আমার 40 বছরের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে আমি নিজেকে একজন স্বচ্ছ পরিচ্ছন্ন একজন রাজনৈতিক কর্মী হিসাবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। আমার বিশ্বাস ওনারা আমাকে আমার সে সুদীর্ঘ রাজনৈতিক জীবনের যে আমার অ্যাক্টিভিটিস, যে আমার পথ চলা, এগুলোকে ভালোভাবে মূল্যায়ন করবে। আরেকটি প্রশ্ন থাকবে, এই ঈদগাহ 5টি ইউনিয়নের মধ্যে সবচেয়ে অবহেলিত গোমাতুলি, এই গোমাতুলি রাস্তাঘাট উন্নয়নের জন্য আসলে আপনার কি পরিকল্পনা থাকবে? আমি স্বদেশপ্রেমী আমাদের বিশ্বনবী মায়ার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করতে বাধ্য হয়েছিল, বারবার মক্কার দিকে ফিরে তাকাইছিল। স্বাভাবিক দেশ, এটা আমার দেশ, এটা আমার গ্রাম, এখানে আমার গ্রামে আমি লেখাপড়া করেছি। আমি এখান থেকে রাস্তায় পর্যন্ত পাস করি। এই ধুলো মাটির সাথে আমার বেড়ে ওঠা। সরকারি ঈদগাহ উপজেলার পরিকল্পনা উন্নয়ন নিয়ে কি বলবেন? মানুষ যদি সুযোগ দেয়, আমি 24 বছর রাজনীতি করেছি, কোনো কলঙ্ক আমি আমার সহিত একমাত্র করতে দিই না। আমি একটা চেষ্টা করবো, আমি একজন রাজনীতি কর্মী হিসেবে আমাদের এখান থেকে কেন্দ্র পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী ভালোভাবে জানেছি যে আমি এটা কাজে লাগাবো মানুষের জন্য। একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আপনি নিজে ভোট দিতে গিয়েছেন, কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখেছেন কিনা? এখনো দেখিনি, এখনো সুষ্ঠু হবে, সব জায়গায় ভোট হচ্ছে। খবর তো নিশ্চয় আছে। না, আছে টুকিটাকি, হবে না নির্বাচন যে একবারে নির্বাচন চলাকালীন টুকিটাকি যে হবে না এমনও বলা যায় না, এখনো শুনিনি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। টাকা বিতরণের একটা বিষয় আমরা শুনতে পেয়েছি, আসলে টাকা বিতরণ করছে এরকম একটা মোটর সাইকেল প্রতীকের প্রার্থীর লোকজন টাকা বিতরণ করছে, এরকম একটি সংবাদ প্রচার হয়েছে। কালকে রাত্রে আমরা রাত 2টা বাজে 5 লাখ টাকা ধরছিলাম, পালাইছি, কেন্দ্রে টাকা দিচ্ছি। এগুলো তো, তবে প্রশাসন যেটা আশা করছে করে নেই, কালো বাজারে যে নির্বাচন হয়ে যাচ্ছে, এটা কালো বাজারের নির্বাচন। এখানে নির্বাচনী ইস্তেহারা আছে, একজন লোক 25 লাখ টাকার অধিক খরচ করতে পারবে না, এটাকে 25 কোটি টাকা খরচ করে নির্বাচন হচ্ছে, এটাই দুঃখজনক। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম টেলিফোন প্রতীকের প্রার্থী আবু তালেবের সাথে, এবং তিনি তার প্রত্যাশাগুলো জানাচ্ছিলেন আমাদেরকে, তার যে সম্ভাবনা এবং আশাগুলো আছে সেগুলো জানাচ্ছিলেন। প্রথমবার তিনি এই নবগঠিত উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হয়ে ভোট দিয়েছেন এবং তিনি আশা করছেন যদি নির্বাচিত হন তাহলে এই নতুন এই উপজেলাটিকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজাবেন, এমনটাই স্বপ্ন দেখছেন আবু তালেব। এতক্ষণ পশ্চিম গোমাতুলির সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আপনাদের ভোটের সর্বশেষ খবর জানাচ্ছিলাম আমি আসিফুজ্জামান সাজিম।